আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে এবং আশেপাশে সবার বাসায় একদম খিচুড়ির ছড়াছড়ি, কিন্তু আমার বাসায় একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আজকে আমি মোরগ পোলাও করেছি। আমার একদম পার্সোনাল একটা রেসিপি বলা যায়, কারণ এটা আমি একটু নিজের মতন করতে ভালোবাসি। তো আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে। তো ওনার রিকোয়েস্টেই আমি আজকে আবার রিক্রিয়েট করলাম এটা। তো প্রথমে আমি মাংসগুলো হচ্ছে একটু লবণ এবং লেবু দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রাখার পর একটু হালকা ভেজে সেম কড়াইতেই আবার পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো এখানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব নেড়ে চেড়ে। তো ভাজা প্রায় শেষ। এখানে আমি হচ্ছে মশলাগুলো অ্যাড করব, যেমন হচ্ছে আদা, তারপর হচ্ছে রসুন, লবণ, তারপর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা মাংস রান্নার ক্ষেত্রে ইউজ করি, দেখতেই পাচ্ছ। তো এগুলো কষানোর জন্য আমি পানি অ্যাড করছি এখানে, কারণ যে কোনো রান্নার ক্ষেত্রেই যত কষানো হবে ততটাই ভালো লাগবে, যে কোনো রান্না তরকারির ক্ষেত্রে। তো এখানে আমি শুধু মরিচ ইউজ করব রান্নাটার মধ্যে, এখানে আমি কোনো প্রকার হলুদ ইউজ করব না। এটা হচ্ছে আমার রান্নাটা একটা স্পেশালিটি। তো নাড়াচাড়া করে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এবং যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর আমি কিছু মরিচ অ্যাড করে দিচ্ছি এখানে, তারপর মাংসগুলো ঢেলে নিচ্ছি, একদমই হালকা করে ভেজে নিয়েছি। কেচাপ দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ, যেটা আমার হাতের তৈরি। তো ভালোভাবে মিশিয়ে তারপর আমি এটার মধ্যে কিছু পানি অ্যাড করে দেব, যেন ভেতরটা সিদ্ধ হয় ভালোভাবে। তারপর আমি 4 টেবিল স্পুন পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর একটা স্পেশাল মশলা যেটা আমার হাতের তৈরি, ওটা দিয়ে দিয়েছি। এটা মুরগির মাংসের জন্য আমি সবসময় ইউজ করে থাকি। এরপর হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে আমি এখানে পরিমাপগুলো বলছি না, আসলে কে কতটুকু মাংস রান্না করবে সে অনুযায়ী আসলে পরিমাপটা আন্দাজ করে দিতে হবে। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি যে পাত্রে রান্নাটা বসাবো সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি সেম কড়াইতে পানি নিয়ে নিয়েছি, স্টার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলাগুলো নিয়ে আমি যে পোলাওর চালটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে সেদ্ধ বলতে আমি এখানে 80%-এর মতন সিদ্ধ করছি। তো এখন এটা আমি ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি এবং মাংসের পাত্রটার মধ্যে আমি এখন এই চালগুলো ঢেলে দিব। চাল বলতে বয়েল চালগুলো, 80% বয়েল। এরপর চামচের সাহায্যে এটা আমি ভালোভাবে বসিয়ে দিব, চেপে চেপে বসিয়ে দেব, যেহেতু এটা আমি দমে রান্না করব। এখানে আমি গুঁড়ো দুধ গলিয়ে নিয়েছি বয়েল গরম পানি দিয়ে। তো সেটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এই পর্যায়ে আমার হাতে তৈরি ঘি ইউজ করব। এটা আসলে অসাধারণ একটা স্মেল, আমি যখন রান্না করছিলাম স্মেল অনেক ভালো লাগছিল আমার।
পুরো ঘর একদম মোমো করছিল গ্রানে, কি আর বলবো। এখানে কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ঢাকা দিয়ে অপেক্ষা করার পালা। আমি ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি কাঁচামরিচ দিয়েই। তো 30 মিনিট, হ্যাঁ অ্যারাউন্ড 30 মিনিট পর আমি এটা খুলে দেখছি যে চালগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালো মতন। যদিও এটা হাফ বয়েল ছিল, তারপর হচ্ছে এখনো হয়নি, পুরোপুরি হয়নি, এর জন্য আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখছি আবার কি অবস্থা, তো চেক করে নিতে হবে আর কি। তো এই তো ফাইনালি ইটস ডান। এটা ছিল আসলে অনেকটাই মানে কষ্টের একটা রেসিপি। কষ্ট করলে আসলে ভালো কিছুই পাওয়া যায়, এটা হচ্ছে তার প্রমাণ। এখন আমি আচার নিয়ে নিয়েছি, আচার দিয়ে মশলা দিয়ে, মানে আচারের মশলা দিয়ে তেল দিয়ে আমি সালাদ তৈরি করে নিয়েছি। এই তো আমার শাহি মোরগ পোলাও প্লাস আমার সালাদ। এখন আমরা খাচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা আর জানাবা কমেন্টের মাধ্যমে আসলে রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই নিজে ট্রাই করবা বাসায়, একবার হলেও ট্রাই করবা, এটা আমার রিকোয়েস্ট। কারণ এটা হচ্ছে এত একটা সুস্বাদু খাবার, সবাই পছন্দ করবে, এতটুকুই বলবো।